দুর্নীতি শুধুই সন্দেশখালিতে? এই দুর্নীতি বা শিক্ষায় নিয়োগ দুর্নীতি তা শুধুই সমতলে, পাহাড়ে নয় কি? কেন নয়? কারণ এই গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মুড়ে ফেলা হয়েছে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি দিয়ে। গোটা বাংলায় নিয়োগ দুর্নীতিতে জর্জরিত। ইতিমধ্যে গোটা শিক্ষা দফতরটা ধরা হয়, গোটা শিক্ষা দফতরটাই নাকি জেলবন্দি। নিয়োগ দুর্নীতিতে নেতা কর্মী থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্ব, তারা জেলবন্দি। আর এবার নতুন নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেও কি জড়িয়ে পড়লেন জিটিএতে নিয়োগ দুর্নীতি? আর সেই নিয়োগ দুর্নীতি এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। আইনজীবীর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি একবার শোনাই আপনাদের, শুনুন। প্রায় 700 থেকে 1000-এর মতো শিক্ষক নিয়োগ হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে কোনো রকম সিলেকশন প্রসেস হয়নি। এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে সিলেকশন প্রসেসে দুর্নীতি। আর আজকে যেটা আদালতের কাছে উঠে এসছে, সিলেকশন প্রসেস ছাড়াই শুধুমাত্র বিনয় তামাংয়ের চিঠি এবং তার তৈরি করা তালিকা তাদেরকে পাঠানো হয়েছে পার্থ চ্যাটার্জির কাছে, শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষা দপ্তর সেগুলোকে অ্যাপ্রুভ করেছে, ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে তাদের চাকরি দেওয়ার জন্য। যখন এই বিষয়টা আদালতের কাছে উঠে আসলো, তখন আদালত আজকে, যেহেতু বিধাননগর থানার কোনো রকম তদন্ত আগে এফআইআর রেজিস্টার করেনি বা তদন্তের জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি, সিবিআইকে নির্দেশ দিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখে এনকোয়ারি করে 15 দিন পরে রিপোর্ট দিতে। অর্থাৎ 700 থেকে 1000 জনের নিয়োগ হয়েছে। আর বিনয় তামাংয়ের হাত ধরেই পার্থ চ্যাটার্জির কাছে এসেছিল ক্যান্ডিডেট লিস্ট। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্করদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এবার সমতল থেকে পাহাড়, গোটা বলয়টাই, বঙ্গটাই যেন দুর্নীতিতে মুড়ে ফেলা হয়েছে। জিটিএতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। শঙ্করদা, দেখুন, এই ব্যাপারে আমাদের মাননীয় সাংসদ এর আগেই বিষয়টি উত্থাপন করেছিলেন। নিয়োগের দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। ফলে এটা আমাদের কাছে শুধু সময়ের অপেক্ষা ছিল যে এই বিষয়ে আমাদের রাজ্যে এখন সবকিছুই হচ্ছে আদালতের নির্দেশে। সিবিআই তদন্তের মধ্যে দিয়ে শাসক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের নেতাদের নাম জড়িয়ে যাওয়াটাও ভীষণভাবে উদ্বেগজনক। একটা দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বাস্তুতন্ত্রের সমস্ত ধরনের দুর্নীতির সাথে শাসক দল এবং প্রশাসনের একাংশ জড়িয়ে রয়েছে। আশা রাখি সিবিআই তদন্তের মাধ্যমে এদের মুখগুলো উন্মোচিত হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো শঙ্করদা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, কথা বলছিলাম তার সঙ্গে, এবং এই প্রত্যেকটা পরিস্থিতির দিকেই আমাদের নজর থাকবে। দেখুন, দুর্নীতিময়, দুর্নীতির কার্নিভেল চলতে থাকা এই বাংলায় বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে নির্বাচন হবে কিনা আমাদের জানা নেই, কিন্তু হাতে সময় ভীষণ অল্প। নির্বাচন 19শে এপ্রিল প্রথম দফায়। কোথায়? আবার এই উত্তরেই প্রথম দফায় 3 লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। ইতিমধ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক তার উত্তরে যাওয়া, খোঁজ খবর নেওয়া, গোটা পরিস্থিতি খতিয়ে দেখার একটা তালিকা বা একটা সূচি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও মানুষ তারা ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রমুখী হতে পারবে কিনা, সেটাই প্রশ্ন।